ভাগবতের প্রতিপাদ্য বিষয়, যার থেকে বাস্তব বস্তু জানা যায়, যা পরম কল্যাণজনক, যা ত্রিতাপ জ্বালা শুধু জড়িয়ে দেয় না, ত্রিতাপ জ্বালার শিকড় তুলে দেয়। মহামুনি শ্রীল শুকদেব গোস্বামী কথিত এই ভাগবত শাস্ত্র, এই ভাগবত কথা শ্রবণ এমন একটি সাধন প্রক্রিয়া, যার দ্বারা শুধুমাত্র কথা শ্রবণের দ্বারাই ভক্ত ভগবানকে তার হৃদয় মন্দিরে অবরুদ্ধ করে রাখতে পারে। শুধু কথা শ্রবণ করার সাথে সাথেই ভগবান বাগময়ী মূর্তিতে ভক্তের হৃদয় মন্দিরে অবস্থান করেন। নিগম কল্পতরুর কলিতম ফলম সোখমুখদয়মৃতাদ্রাব সংযুতম পিবত ভগবতম রসমলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকঃ। ওগো রসিক জন, যদি পরমানন্দ রস আস্বাদন করতে চাও, তাহলে বেদ বৃক্ষের পাকা রসালো ফল শ্রীমদ্ ভাগবত, যার সাথে মেশানো রয়েছে শুকদেব গোস্বামীর মুখের অমৃত, সেই ভাগবত অমৃত আস্বাদন করো অহরহ মুহুরহ। যারা পরমানন্দ রস আস্বাদন করতে চাও, তারা প্রতিনিয়ত এই ভাগবত অমৃত আস্বাদন করো। সবৈপম সংপর ধর্ম ভক্তিরধক সজেম অহয়ে দুঃখ প্রতিহত যায় আত্মা সম্প্রসিদতি। ভাগবতের প্রতিপাদ্য বিষয় ধর্ম নয়, পরম ধর্ম। সেই পরম ধর্ম কাকে বলে তা ব্যক্ত করলেন ভাগবত। সবৈ পুংসং পরধর্ম ভক্তিরধক্ষজেম, সেটাই হলো জীবের পরম ধর্ম, যে ধর্মের সাধন করলে গোবিন্দ চরণে অহৈতুকী ভক্তি হয়।